আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৫ই শ্রাবণ, ১৫ই সফর, ৩০শে জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। গতকাল ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে তিনি জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, উত্তরাঞ্চলের সেচ সংকট নিরসন এবং কৃষি উন্নয়নে গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএমডিএ চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে পানির সংকট ও সেচ সমস্যার মুখোমুখি। একসময় এ অঞ্চলে এক ফসল চাষ হতো। বর্তমানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেও সেচের চাহিদা পূরণে ভূ উপরিস্থ পানির ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএমডিএর কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ডাবল লিফটিং পদ্ধতির মাধ্যমে মহানন্দা সহ বিভিন্ন নদী থেকে পানি উত্তোলন করে খালে সরবরাহ করা হবে। পরে সেই খাল থেকে পুনরায় পানি উত্তোলন করে কৃষি জমিতে সেচ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পানির চাহিদা পূরণ হবে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বিএমডিএর পক্ষ থেকে প্রায় ২,০০০ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প এবং প্রায় ১০,০০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার কৃষক উপকৃত হবেন। সেচ সংকট কমবে এবং দেশের কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে। পাবনার আটঘরিয়া উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাহমিদুল ইসলাম। সভায় উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের অবাধ বিস্তার, অনলাইন জুয়ার ভয়াবহতা, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ এবং এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে সরকারের নেওয়া কর্মপরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জেও চলছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে গাছের চারা ও জৈব সার। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য পূরণে সিরাজগঞ্জের সর্বত্র চলছে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যেই প্রণোদনার আওতায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে প্রায় ১৪,৬৫০টি গাছের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন, একটি দেশের স্বাভাবিকভাবে ২৫ ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের আছে ২৫-এর নিচে ১৭-এর কাছাকাছি। এই অবস্থার অবসান হওয়া দরকার। অনিয়মিত বৃষ্টিপাত, জলবায়ুর যে পরিবর্তন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী অগ্রাধিকার যে প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায় আমরা প্রণোদনার আওতাভুক্ত ১৪,৬৫০টি বৃক্ষ ইতিমধ্যে ৯টি উপজেলায় কৃষক এবং প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করেছি। বিতরণকৃত গাছের চারা পরিচর্যা বিষয়ে এই কর্মকর্তা আরো বলেন, শুধু বিতরণের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, একটি নতুন নির্দেশনা হচ্ছে যে এই গাছটির পরিচর্যা আমাদের করতে হবে এবং প্রতি সপ্তাহান্তর যে মনিটরিং কর্মকর্তা, অর্থাৎ ওই ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাকে এই গাছ দেখে তার ছবি উঠায় আপনাকে প্রতিবেদন দিতে হবে এবং জিও লোকেশন, গাছটি কোথায় আছে সেটি আমরা কি বলে যে আমাদের যে নথির মাধ্যমে এটি দেখতে পারবো যে আমরা যে রিপোর্টটা দেখতেছি আসলে গাছ জিও লোকেশনে ওই অবস্থানে আছে কিনা, সেটি আমাদের মনিটর করা সহজ হবে। বিতরণকৃত প্রতিটি গাছের চারার সাথে দেওয়া হচ্ছে খুঁটি ও জৈব সার। সাজরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন।
বগুড়ার সোনাতলা পৌর এলাকার মাস্টারপাড়া খাদ্যগুদাম সড়কে ৮৩,১৩,৭৬৫ টাকা ব্যয়ে ইউনিব্লক স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৭৫০ মিটার দীর্ঘ এই সড়কের প্রায় ৮০% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে চলতি অর্থবছরে সড়কটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হয়েছে। এলাকাটি শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ হওয়ায় সড়কটির নির্মাণ শেষ হলে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনেও সময় সাশ্রয় হবে বলে আশা করছেন স্থানীয়রা। পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, এই সড়কের উন্নয়ন শেষ হলে এটি পৌরবাসীর জন্য একটি আধুনিক ও দৃষ্টিনন্দন যোগাযোগ পথে পরিণত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩২ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫০। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।